এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। তো এই দিনটা ছিল নীল পুজোর আগের দিন। আর প্রত্যেক বছর চৈত্র মাসের লাস্টের দিনগুলোতে আমার বনু বাড়িতে যাওয়ার খুব চেষ্টা করি, কারণ ওখানে ভীষণ মজা হয় আর অনেক কিছু দেখার জিনিসও থাকে। তো আমরা ট্রেনে করে সোদপুর স্টেশনে চলে গেলাম। সেখানে 1 ঘন্টার রাস্তা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আসলাম, এত ভিড় ছিল। সেখান থেকে চলে আসলাম চাকদা স্টেশনে। এখানে এসে তো দেখি আরও ভিড়। আর বাসে উঠে তো বাপরে বাপ, এত ভিড় ছিল, আমরা জায়গাও পেলাম না। পুরো 25 মিনিট পুরো দাঁড়িয়ে আসতে হয়েছিল। তারপর যাই হোক বাস থেকে নেমে আমরা বনু বাড়ি পৌঁছালাম। আর এখানে দেখি বনু একদম ফুল টু কাজে ব্যস্ত। আর আমরা আর কী করব, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেস্ট, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সব কিছু। আর ওই দিনটা ছিল মানে চৈত্র মাসের লাস্টের দিনগুলো যে সন্ন্যাসীরা বাইরে থাকে তারা ওই দিনকে ঘরে আসে। তো যাই হোক তারা আসলো আর তাদেরকে বরণ টারণ করা হলো। তারপর নাচ গান অনেক রকমের অনুষ্ঠান যেগুলো হয় রীতিমতো অনেক কিছু হলো। আর এগুলো হতে হতে প্রায় বেজে গেল রাত 11টার মতন। তো 11টা অবধি প্রায় এইগুলো হয়েছিল। তারপরে এগুলো শেষ হলে আমরা চলে গেলাম খাওয়ার দিকে। আর এই দিকে না একটা রুল আছে, দেখো আমরা যেখানে খেতে এসেছি তাদেরকে কিন্তু আমরা চিনিই না, মানে সেই বাড়ির লোকজনকে আমরা একদম চিনিই না। এখানে মানে লোকরা বলে যায় সন্ন্যাসীদের খাওয়াবে, তো যাদের বাড়িতে বলে যায় তাদের বাড়ির আত্মীয় স্বজন সবাই সেখানে খাওয়া দাওয়া করে। তো যাই হোক সেই মতন আমরা খেতেও বসে গেলাম। আর এখানে রাত্রেবেলা অনেক কিছু মেনুতে ছিল। তো গরম গরম ভাতের সাথে ছিল টক ডাল আর চিপস। আর ওটা খেতে না খেতেই চলে আসলো লাবড়া, যেটা আমার ভীষণ ভালো লাগে, মানে পাঁচমিশালি সবজি যেটাকে বলে। তো সেটা খেয়ে দেয় তারপর আমরা খেলাম ইঁচড়ের তরকারি। আর এখন তো জানোই, আর এটা যেহেতু গ্রাম আর এখানে তো ইঁচড় এতটা বেশি, একদম কচি এঁচড়ের তরকারিটা ছিল, ভীষণ ভালো হয়েছিল। এঁচড়ের তরকারি খাওয়া হলে তারপর লাস্টে চাটনি পাঁপড়, আর চাটনি পাঁপড় খাওয়া হলে তারপরে ছিল হলো পায়েস। মানে বুঝতেই পারছো একদম ফুল টু খাওয়া দাওয়া। রাত্রে খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুমাতে গেলাম। আর পরের ভিডিওর জন্য অবশ্যই ভিডিও দেখতে ভুলো না।